মিকেল মারিনো যেন স্পেনের শেষ মুহূর্তের ত্রাতা। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময়ের আর যখন কিছু মুহূর্ত বাকি, তখনই তার গোল। কুবার্সির দূর থেকে নেওয়া শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক লেমেন্স ফিরিয়ে দেন। রিবাউন্ডে গোল করেন মারিনো। 2-1 গোলের লিড স্পেনের, যেটাই শেষ পর্যন্ত হয় চূড়ান্ত ফলাফল। ম্যাচের শুরুটা ছিল স্পেনের প্রভাবের। শুরু থেকেই ইয়ামাল, দানি ওলমোর ফুটবল শৈলী সামলাতে ব্যস্ত ছিল বেলজিয়ামের ডিফেন্ডাররা। বল ঠেকাতে ঠেকাতে শেষ পর্যন্ত 30 মিনিটে গিয়ে আর পারেনি বেলজিয়াম। ওলমোর শট নিয়মিত গোলরক্ষক কোর্তোয়া ফিরিয়ে দিলে রিবাউন্ডে গোল করেন ফাবিয়ান রুইজ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বেলজিয়ামও ম্যাচে ফিরে প্রথমার্ধে কাউন্টার অ্যাটাকে কাস্তানিয়ার ক্রস থেকে হেডে গোল করে সমতা আনেন কেটেলার। স্পেনের জালে এবারের বিশ্বকাপে এটাই ছিল প্রথম গোল। গ্রুপ পর্ব থেকে শুরু করে এই ম্যাচের আগ পর্যন্ত কোনো প্রতিপক্ষ গোল দিতে পারেনি স্পেনকে। ম্যাচে ইয়ামালের ফুটবল শৈলী নজর কেড়েছে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম থেকে শুরু করে টিভিতে দেখা সব দর্শকদের। কিন্তু গোলটাই কেবল পাননি আগামী 13 জুলাই 19তম জন্মদিন পালন করতে যাওয়া লামিন ইয়ামাল। ইয়ামালের এই গোল না পাওয়ার পেছনে মূল বাধা ছিলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইনজুরির কারণে অবশ্য ম্যাচের 71 মিনিটের সময় মাঠ ছাড়তে হয় তাকে। আগে থেকে সেমিফাইনালে স্পেনের অপেক্ষায় আছে ফ্রান্স। 14 জুলাই রাত 1টায় ডালাসে হবে এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।